নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট ব্লগে নিয়ে এলাম আমি বিষ্ণু। আমাদের আপনার কালিম্পং বা সিকিম ট্যুর, যেটা শীতকালে আমরা প্রত্যেক বছরই যাই, এবছরই গেছি। আমরা শিয়ালদা থেকে মনে হয় না, হাওড়ায় ট্রেন ছিল এটা, হাওড়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা সবাই উঠলাম, সবাই একসঙ্গে। বগি শেয়ার করতে পারিনি, আগে পিঠে করেছিল, কিছু সামনে পিছনে করে, যাক আমরা সবাই উঠলাম। তারপর যে যা জায়গা নিলাম। শীতকালে জানেন, হয়তো তোমরা জানো যে উত্তরবঙ্গ ট্রেনের টিকিট পাওয়া মুশকিল। যাই হোক, ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে। তারপর যেটা হয় আর কি, সবাই করি আমরা বাঙালিরা অনেকেই রান্না বান্না যত সব বিভিন্ন রকম পথ করে দিয়ে যাই, সব খাওয়া দাওয়া করলাম এক এক করে। বিভিন্ন রকম যে কজন আমরা গেছিলাম সবার বাড়ির থেকে হ্যান্ডমেড যাই বলুন, বাড়ির খাবার। তারপরে নামলাম আমরা নিউ জলপাইগুড়ি, তখন ভোর 4টে মনে হবে। নামার পর এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যথারীতি যেমন গাড়ি বুক করা ছিল আমাদের, ট্রেনিং ওই কী সব নাম, জার্সি নগরী নেংরি সব নেপালি নাম, ওরা সব চলে এলো। আমরা স্টার্ট করলাম জার্নি। আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড়ের মনোরম দৃশ্য সবারই তো ভালো লাগে বন্ধু, কার না ভালো লাগে। এই জন্য তো ওয়েট করে থাকি সারাটা বছর, একবার দুবার একটু পাহাড়ে ঘোরার জন্য। যাই হোক, আমরা তার মাঝখানে একটা মন্দির পেয়েছিলাম, এটা মন্দিরটা দেখলাম, খুব জায়গা সুন্দর। এখান থেকে দার্জিলিং কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছিলো, খুব সুন্দর জায়গা। রাত্রেবেলা এখানে আমাদের বনফায়ার হয়েছিল, প্রথম দিন এটা বনফায়ার। এখানে আমরা পাওয়া যায়, হোটেল থেকে ব্যবস্থা করে দিয়েছে, সব বনফায়ার করা হলো। তারপরে এখানে একটু নাচানাচি করা হলো। তারপরে এবার রাত্রেবেলা ডিনার ওখানেই করা হলো, আমাদের প্যাকেজ ছিল, এখান থেকে পাওয়া যায়। ডিনার করলাম। হ্যাঁ বন্ধুরা, এই দেখো তোমরা, এটা হচ্ছে ইচ্ছেগাঁওয়ের যে আমরা হোমস্টেতে ছিলাম সেই রাস্তাটা আর কি। একদম কর্দমাক্ত রিক্সি, কর্দমাক্ত বলবো না, কিন্তু বর্ষাকালে তাই হয়, কর্দমাক্ত হয়ে যায়, কাদার মাটির একটা মিশ্রণ হয়ে যায়, যেটা কিনা পায়ে লাগে, আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, সেই জায়গায় চলে আসে। সেই জায়গাটা উপযুক্ত জায়গা যাকে বলা যায়। সেইখানে আমাদের একটা হোমস্টে আছে, আমরা হোমস্টে নিয়েছি। আমরা এখন যাচ্ছি লাভা লোলেগাঁও এবং সব এই প্রত্যন্ত গ্রাম। এটা এটা কালিম্পংয়ের একটা জেলা, ইচ্ছেগাঁও। মোটামুটি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট উপরে, তাও বেশি। এই হচ্ছে পাহাড়, দেখাতে পাচ্ছি না আমি, ওই পাহাড়, এই দেখুন সামনে পাহাড়ে বেষ্টিত। আমরা হোটেলটা, আমাদের হোমস্টেটা এমন জায়গায় আছে, চারদিক দিয়ে পাহাড় ঘিরে রেখেছে আমাদেরকে, তার মাঝখানে আমরা অবস্থান করছি হোমস্টেতে। এই হচ্ছে তার জায়গা, ভৌগোলিক পরিবেশ, ভৌগোলিক অবস্থান। আরও কিছু বলা যায়, অত কিছু বলার সময় নেই, শুধু দেখাচ্ছি যে দেখে নাও খালি, আর বকবো না। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আসনি বা যারা এসছো তারা তো জানেই, তারা জানে, কিন্তু যারা আসনি তাদের জন্য বলছি, এখানে হয়তো অফবিট বরফ পাবে না, কিন্তু রাজা জায়গা, হ্যাঁ, কিং অফ নেচার এখানে সব অবস্থান করছে। এখানে পরিবেশ ঝকমকে ঝলমলে, রোদ এবং আকাশ মেঘের খেলা হচ্ছে, পাহাড়ের সঙ্গে লুকোচুরি খেলছে। অবিশ্বাস্য জায়গা, আনবিলিভেবল। প্রত্যাশিত করতে পারবেন না, হয়তো যখন ট্রেনে চাপবেন কলকাতা থেকে, তখন প্রত্যাশা করতে পারবেন না এত সুন্দর জায়গা। যখন আসবেন তখন মনে হবে, ও কি অ্যামেজিং, কি জায়গা। ভালো লাগতো মাঝখানে
আচ্ছা, আর সবথেকে ভালো খবর আমাদের কাছে, খুব আবেগের, খুব গর্বের, খুব রক্তের, খুব শান্তির, খুব সুখকর আমাদের ইস্টবেঙ্গল টিম যে আছে, আমাদের রক্তের ক্লাব জয়মা ইস্টবেঙ্গল টিম, কালকে যখন আমরা এখানে ছিলাম, ম্যাচটা একটা ল্যাপটপে দেখছিলাম, এখানে একজন গেস্ট এসছে, উনি একজন উলুবিরার উচ্চ বিদ্যালয়ের প্রফেসর, উনি এসেছিলেন, ওনার ট্যাপে দেখছিলাম খেলাটা 1-1 হয়েছে, যদিও প্রত্যাশিত ছিল না। আমরা ওই প্রত্যাশা নিয়ে মাঠে আমরা নামিনি বা ইস্টবেঙ্গল ক্লাব নামিনি, কিন্তু যেটা উচিত ছিল। আনফর্চুনেটলি 89 মিনিটে আমরা গোলটা খেয়ে গেছি। তো যাই হোক, মোটামুটি 1 পয়েন্ট নিয়ে ফিরেছি। কিছু রেখে আসিনি 3 পয়েন্ট যদি হারতাম, অনেক কিছু রেখে আসতে হতো আমাদের হায়দ্রাবাদে। যাই হোক, 1 পয়েন্ট নিয়ে এসছি। এখন আমরা টেবিলের মোটামুটি 8-9 পাশে ঘোরাঘুরি করছি। ঠিক আছে, এই পরের ম্যাচ আশা করি জিতবো। চলো এবার আমরা মনোনিবেশ করি আমাদের ইচ্ছেগাঁও গ্রামের এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে। লাইফটা অনেকটা বড় হয়ে গেল। ঠিক আছে, আমার নেটটার ব্যাপার না, মেমোরি ফুল হয়ে যাবে। বন্ধ করো, আর একটু করি। হুট খোলা গাড়ি থাকতো রে। কালকে 4-3 ছেলে একটা মেয়ে, হ্যাঁ, উপরে এসছে আমাদের পরে গেছে একটুখানি আগে। মেয়েটা ভয়টা লাস্টে শুয়ে পড়ে 3 জনের চাপিয়ে ধরে গেছে। কেন? এই রাস্তা উপরে বসে গেছে। তাই উপরে? হ্যাঁ, উপরে। এই মজা তো ভেতরে ভর্তি, উপরে বসে গেছে। এখানে যে মেয়েটাকে সব কিছু চেপে ধরে গেছে। ঠিক আছে, আমরা নেমেছি, ভিডিওটা রাখলাম। হ্যাঁ, আবার ছোট্ট একটা পরে ভিডিও আসছে। তারপর দিন বন্ধুরা আমরা লাভা স্পটে এলাম। কুয়াশায় লুকানো পাহাড়, পাইন গাছের ফরেস্ট, খুব বিউটিফুল প্লেস। প্রায় 7000 ফিট উপরে হবে। লাভা স্প্লেট, এই যে দেখুন পাইন বাগান, পাইন ফরেস্ট বলে, প্রচুর পাইন গাছ। সুন্দর প্রকৃতি আকৃষ্ট করবে আমাদেরকে। এখানে একটুখানি রাস্তায় এবার চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম লাভার মনেস্ট্রি। আমরা এর আগেও 1-2 বার জায়গাটা ঘুরেছি, তাও আবার গেলাম। মন টানে আমাদের, খুব সুন্দর জায়গা আকর্ষিত করে আমাদের লাভার মনেস্ট্রি। এখানে পড়াশোনা মিন্স উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সব আসে এখানে হোস্টেল আছে, এখানে সব স্টুডেন্ট আছে, পড়াশোনা করে এখানে। ওইটাই মনেস্ট্রি। এখানে সব আরও ডান দিকে বাদিকে সব কলেজের ছাত্রছাত্রীরা ছিল, দেখতে পেয়েছিলাম তাদেরকে। খুব সুন্দর মনেস্ট্রি, খুব বড়, অনেক বড় জায়গা নিয়ে, অনেক উঁচু জায়গায়, খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর বিউটিফুল জায়গা। গাছগাছালা, পাইন গাছ ভর্তি, খুব সুন্দর জায়গা। এই মনেস্ট্রিটা আমার মনে হয় সবার পছন্দ হবে আপনাদের 100%। মনেস্ট্রিটা দেখার পরে আমরা এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছিলাম। এটা হচ্ছে আমরা ইচ্ছেগাঁও থেকে নিচের দিকে নামছি। আমরা যাবো এবার আমাদের গন্তব্য লাস্ট দিন নিশিখোলা, তিস্তা নদীর পাড়ে। খুব সুন্দর মনোরম রাস্তা, ডান দিক বাদিক, খুব বিউটিফুল গাছগাছালা, প্রকৃতি যেন ঢেলে দিয়েছে। ঘন সবুজ পাইন গাছ, বিভিন্ন রকম গাছ। তার মধ্যে যদি রাস্তাটা একটু খারাপ, এটা যেহেতু অনেক গ্রামের রাস্তা, এখনো পাকা হয়নি। গত 2 বছর আগে গেছি আমরা, ঠিক এইরকমই আছে। এখনো পর্যন্ত রাস্তাটা পাকা কাঁচাই রয়েছে, কিন্তু অফবিট জায়গা। হয়তো বরফ পাবেন না, স্নোফল পাবেন না, কিন্তু মনোমুগ্ধকর জায়গা, মনকে শান্তি দেবে, প্রশান্তি দেবে। এত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। বন্ধুরা, এটা হচ্ছে জলসা বাংলো। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ধরুন
কলকাতা থেকে যদি কোনো আসছে না নেতা মন্ত্রী আসেন আমার ক্যামেরা গেছে তারা এখানে রাত্রি যাপন করেন, প্লাস ক্যামেরা দিন যাপনও বলতে পারেন, রাত্রি যাপনও করেন আর কি। এটা হচ্ছে জলসা বাংলো, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা স্পট, জলসা বাগান, জলসা বাংলো বলছে অ্যাকচুয়ালি। জলসা বাংলো, এখানে দেখবেন এগুলি ওয়াচ টাওয়ার। এখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য গ্রহণ করতে পারবেন ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে। ওখান থেকে দূর থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, আরও ছোটো ছোটো পাহাড় আরও অনেক কিছু জায়গা আছে। দূর থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, এইসব জায়গা, এগুলি হচ্ছে ওয়াচ টাওয়ার, এখানে দেখতে পারবেন। ক্যামেরায় কুয়াশা আচ্ছন্ন তো সব জায়গায়, এর জন্য অত দেখানো যাচ্ছে না দূরের পাহাড়টাগুলোকে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। খুব সুন্দর জলসা বাংলো, এইটা মিস করবেন না। যদি কোনোদিন ঘুরতে যান জায়গাটা ঘুরে আসবেন, খুব সুন্দর জায়গা। এরপরে আমাদের এই যে বলছিলাম নিচের দিকে নামছি আমরা যাচ্ছি এবার ঋষিকোলা একদম তিস্তা নদীর ডান দিক বাদিকে পুরো পাহাড়, মাঝখান থেকে নদী, তার পাশেই আমাদের হোটেল ছিল। একদম হোটেল মানে কাঠের তৈরি করা হোটেল, কাঠের মধ্যে তৈরি করা হোটেল, হোমস্টে যাকে বলা যায়। খুব সুন্দর। এই একটা মন্দির, খুব সুন্দর মন্দির। এটা মাঝখানে আমরা ঋষিকোলায় নামতে পেয়েছি। তারপরে আমাদের লাস্ট দিন এই আমাদের হোটেলে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ট্রেন আছে বিকালবেলা 6টার সময় ট্রেন ছিল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।